মা, ও মা, ডাক দেওয়ার সাথে সাথে হাজির হইলা। দরজার সামনে দাঁড়াই আছিলে নাকি? তুই আইতেছিস না, তোর অপেক্ষাই তো করতেছিলাম। বাজারে অনেক কাম আছিল, তাই ফিরতে দেরি হয়েছে। মা, অনেক খিদা লাগছে, বাদ দাও। যা তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর ভাত দিতেছি। নিবাসান, খাওয়া শুরু কর। কি স্বাদ আসছে মা। আমি তো হোটেলেও খাইছি। হোটেলে কত রকম মশলাপাতি দিয়ে মাংস রান্না করে, কিন্তু তোমার কাছে ডাইল আর আলু ভর্তে পুরো হোটেলের মাংস ফেল হয়েছে। তুমি কি জাদু জানো মা? আরে জাদুটা তো কিছু না, তোর অনেক খিদা লাগছে তো, তাই তোর কাছে এই ভর্তা ভাতি অনেক মজা লাগতেছে। না না, তোমার হাতে রান্না সবসময় মজা। দুনিয়ার কোনো খাবার এত মজা পাই না। তুমি খাইবে না? খাবো রে বাপ, পরে খাবো। পরে খান, এমন বসো, আমরা একসাথে খাই। না না, আগে তুই খা, আমি পরে খাবো না। না না, আমরা একসাথে খাবো। আরে পাগল, শোন তুই আমার কথা। এই যে তুই যেমন খায় তৃপ্তি পাইতেছিস না, আমি এরকম দেখা তোরে তৃপ্তি পাইতেছি। তুই খা, আমি মন ভরে দেখি তোরে। ঠিক আছে, তোমার যখন এমন ইচ্ছা তাহলে আর আমি অসুবিধা করলাম না। আমি তো সব খাবার খাই ফেলাইতেছি, তোমার খাবার আছে তো? আছে রে বাজান, আমার খাওয়ান আছে, তুই খা তো। তাহলে ঠিক আছে। খা বাজান, পেটটা পুষে খায়। আমার খাওয়ানো হয়েছে, তুমি খাও, আমি দেখো। শোন না বাজান, তুই খায় একটু আরাম করে ঘুমা, আমি পরে খাবো না। পরে না, এখন খাইতে হবে আমার সামনে। আরে আমার এখন ভালো লাগতেছে না, পরে খাবো না আমি। ভালো লাগতেছে না নাকি সব খাবার আমার দিয়ে দিস? ঘরে যে চাউল কম আছিল, এটা আমি খুব ভালো করে জানতাম। এর জন্য বাজার থেকে আসার সময় সব ব্যবস্থা করে আনছি। আরে এই রাতের বেলা আবার কই যাইতেছ? এগুলো কি? আমি জানতাম ঘরে খাওয়ান কম আছে, তাই আসার সময় চাল ডাল আর ডিম নিয়ে এসেছি। এগুলো এই জায়গায় লুকিয়ে রাখছিলাম। তুই তো খুব দুষ্টু হয়ে গেছস। তখন আমি ভাত চড়াইতেছি, সাথে ডিম ভেজে দেবো। তুমি খাবার, আমি বসে বসে দেখো। আমি দোয়া করি আমার পাগল পোলাটার জন্য আল্লাহ অনেক বড় করে। আমিও দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার সব মায়ের নেক হায়াত দান করে। আমি যাই, তাতে দিয়ে ভাত চড়াই।